বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রতিরূপ হিসেবে পরিচিত ৯০-এর দশকের তারকা শাহরুখ খানের হিট ছবি প্রত্যাখ্যান করে চলচ্চিত্র ছেড়ে দেন ফারহিন প্রভাকর এখন কোথায়? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ১৯৯০-এর দশক বলিউডের জন্য এক আকর্ষণীয় যুগ ছিল। এই দশকে যেমন জন্ম হয়েছিল কালজয়ী সুপারস্টারদের, তেমনি এটি এমন এক সময়ও ছিল যখন একটি মাত্র ব্লকবাস্টার হিট একজন একেবারে নবাগতাকে রাতারাতি জাতীয় তারকায় পরিণত করতে পারত। তাঁদের মধ্যে একজন ছিলেন ফারহিন প্রভাকর ওরফে ফারহিন খান, যিনি ছিলেন ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত নবাগতদের মধ্যে অন্যতম। একটি ব্লকবাস্টার তাঁর হাত ফসকে গিয়েছিল, একজন ক্রিকেটার তাঁর মন জয় করেছিলেন, আর ঠিক যখন মনে হচ্ছিল বলিউড তাঁকে তার পরবর্তী বড় তারকা হিসেবে বরণ করে নিতে প্রস্তুত, তখনই তিনি নিঃশব্দে প্রচারের আলো থেকে সরে গেলেন। ফারহিন খান নামে জন্ম নেওয়া এই অভিনেত্রী ১৯৯২ সালে দীপক বলরাজ ভিজের জান তেরে নাম ছবির মাধ্যমে রণিত রায়ের বিপরীতে বলিউডে আত্মপ্রকাশ করেন। তাঁদের জুটি জাদুর মতো সাড়া ফেলে এবং তাঁরা রাতারাতি তারকা হয়ে ওঠেন। মাধুরী দীক্ষিতের সঙ্গে তাঁর অবিশ্বাস্য সাদৃশ্যের কারণে তিনি সঙ্গে সঙ্গেই চলচ্চিত্র নির্মাতা ও দর্শক উভয়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং অনেকেই তাঁকে মাধুরীর প্রতিরূপ বলে আখ্যা দেন। অনেকেই বিশ্বাস করতেন যে বলিউডে তাঁর দীর্ঘ পথ চলা নির্ধারিত ছিল। অভিষেকের ঠিক পরেই তাকে শাহরুখ খানের হিট ছবি বাজিগারের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। অভিনেত্রী স্বীকার করেছেন যে তাকে সেই চরিত্রটির প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটিতে শেষ পর্যন্ত শিল্পা শেঠি অভিনয় করেন, কিন্তু তিনি কামাল হাসানের সঙ্গে কালাই জ্ঞান ছবিতে তামিল অভিষেক করার জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দেন। বাজিগার হিট হলেও কালাই জ্ঞান বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। এরপর তিনি হিন্দি এবং দক্ষিণ ভারতীয় সিনেমার মধ্যে কাজ করতে থাকেন। এই অভিনেত্রী অক্ষয় কুমারের সাথে সৈনিক, দিল কি বাজি এবং নজর কে সামনের মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এছাড়াও তার অন্যান্য স্মরণীয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে অগ্নিপ্রেম, ফৌজ, তাহকিকাত এবং আরও অনেক। তার পেশাগত জীবন এগিয়ে চলার পথে ফারহিন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ প্রভাকরের প্রেমে পড়েন। ফারহিন ও মনোজের পরিচয় হয় ১৯৯৩ সালে এবং শীঘ্রই তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। সেই সময় প্রাক্তন ওই ক্রিকেটার একটি সমস্যা সংকুল দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। পরে ১৯৯৪ সালে তারা গোপনে নিকাহ সম্পন্ন করেন, কারণ ততদিনে মনোজ বিবাহ বিচ্ছেদের অনুমতি পাননি। এই দম্পতির রাহিল ও মানবাংশ নামে দুই পুত্র সন্তান রয়েছে। রাহিল অভিনেতা হওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য অডিশনও দিয়েছে। অন্যদিকে তার ছোট ছেলে মানবাংশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছে। ২০০৮ সালে মনোজ তার প্রথম স্ত্রীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ লাভ করেন এবং ২০০৯ সালে একটি ঐতিহ্যবাহী হিন্দু বিবাহ অনুষ্ঠানে ফারহিনকে পুনরায় বিয়ে করেন। বিয়ের পর ফারহিন ধীরে ধীরে চলচ্চিত্র জগৎ থেকে সরে আসেন এবং পরিবারের সঙ্গে দিল্লিতে থিতু হন। পরে তিনি জানান যে অভিনয় জীবন চালিয়ে যাওয়ার চেয়ে তিনি সচেতনভাবেই পারিবারিক জীবনকে বেছে নিয়েছিলেন এবং গৃহিণী হিসেবেই তিনি সন্তুষ্ট ছিলেন। বর্তমানে ফারহিন দিল্লিতে তার পরিবারের সাথে এক শান্ত জীবন কাটাচ্ছেন।
সম্প্রতি তিনি জন আব্রাহামের দ্য ডিপ্লোম্যাট ছবির মাধ্যমে পর্দায় প্রত্যাবর্তন করেছেন, তবে তার ভূমিকাটি ছিল খুবই সংক্ষিপ্ত। একটি পডকাস্টে তিনি প্রকাশ করেন যে তিনি কুমুদ মিশ্রের স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন, কিন্তু গল্পের সাথে সামঞ্জস্য রাখার জন্য ছবি থেকে তার দৃশ্যগুলো বাদ দেওয়া হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।